জঙ্গলে বসে থাকতে থাকতে শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্ধুদেরকে নিয়ে যদি পরশুদিন যদি সাকিব খানের তুফান ছবিটা দেখে আসতে পারতাম, তাহলে শরীরটা একটু চাঙ্গা হইতো। শুনতে পাচ্ছি তুফান ছবিটি নাকি বাংলাদেশ অন্য অন্য দেশেও কাঁপাচ্ছে সাকিব খান। না, বন্ধুদেরকে নিয়ে কালই যাইতে হবে, দেখে আসতে হবে সেই তুফান ছবিটি। এই বলে চালাক শিয়ালটি এক পা দু পা করে বন থেকে চলে যাচ্ছেন বন্ধুদের কাছে। বন্ধুদেরকে নিয়ে একটা পরামর্শ করবে তারা কিভাবে শাহিব খানের তুফান ছবিটি দেখবে হলে গিয়ে। আরে বন্ধু, তুমি আর আমি সেই ছোট কাল থেকে বড় হয়ে আসলাম, আমরা কোনো ছবি বাদ দেয়নি। কিন্তু দুইজনা বিয়ে করে আমাদের ছবি দেখাটা নেশাটা বন্ধ হয়ে গিয়েছে। শুনলাম শাহিব খানের নতুন একটা ছবি এসেছে, তুফান। আরে বন্ধু, তুমি ঠিক শুনেছ, গত বছরে প্রিয়তমা ছবিটি শাকিব খানের হিট হয়েছিল। এবারের ঈদে হিট হয়েছে তুফান। তুফানের একটি গান খুব বাংলাদেশে তুলকালাম তুলে দিচ্ছে। ওই তো বসন্তকালে কোকিল ডাকে না, কুক 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 কু, সেই গানটি খুব ভাইরাল হয়েছে। চল বন্ধু, কালকে যাই। আরে অপুর মা, আমার ওই যে নীরব বন্ধু আছে না, সে কোনো আমাকে বাট্টে বাট্টে যাইতে বলছে। আমি একটু পরে বের হয়ে যাব, ফিরবো রাত্রে। চিন্তা করিও না যেন, আস্তে আস্তে অনেক রাত হতে পারে। তুমি খেয়ে দিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়ে পড়িও, ঠিক আছে? আজ খুব বড় খুশি লাগতেছে যে আপনার মতো সর্দার সব বনের জন্য থাকে এরকম। আপনি যে সবাইকে নিয়ে সিনেমা হলে গিয়ে ছবি দেখবেন, এই কথাটা শুনে খুব খুশি লাগতেছে। যত টাকা খরচ হবে আপনি সব বহন করবেন, খুব খুশি লাগতেছে। এই খুশিটা কিভাবে মনে একলা গেঁথে রাখি। এই বলে চালাক শিয়ালটি তার বাঘ সর্দারের কাছে সবকিছু শুনে সে এক পা দু পা করে জঙ্গলের দিকে যাচ্ছে সব বন্ধুদেরকে খবর দেওয়ার জন্য। এই যে তনু, তোমাকে ডাকার উদ্দেশ্য একটাই। শাকিব খানের নতুন একটা সিনেমা চলতেছে বাংলাদেশে, নাম্বার 1, একমাত্র একটাই ছবি মনে হতে পারে, সেটাই হলো তুফান। তুফান ছবিটা না সেই রকম চলতেছে। চলো দুইজনে মিলে একসঙ্গে তুফান ছবিটা, কতই না মজা হবে দেখতে। আরে রায়হান, তাই নাকি? চলো দুইজন মিলে হাতে হাত রেখে ছবিটি একসঙ্গে দেখব। খুব মনের আশা ছিল তোমায় নিয়ে না একটি ছবি দেখব। এই ছবিটা যে এতটা হিট হবে আমি জানতাম না। চলো দুইজন মিলে ছবিটা দেখে আসি। এই যে ভাই, আমরা দুই বন্ধু বাসা থেকে হেঁটে হেঁটে এসেছি ভাই এই তুফান ছবি দেখার জন্য। টিকিট কি পাওয়া যাবে ভাই? থাকলে আমরা দুই ভাই দেখব, খুব আশা করে এসেছি। আরে ভাই, আপনি অনেক লেট করে এসেছেন, আমাদের সব টিকিট বিক্রি হয়েছে। আপনি ফিরে যাইতে পারেন, নেক্সট টাইমে আপনি এসে যোগাযোগ করবেন। এখন আমাদের টিকিট বিক্রি বন্ধ হয়েছে। যাই হোক, তুফান ছবিটা আজকে দেখতে যাব। বন্ধুরা বলতেছে শিয়াল ভাই তুমি যাও, যা টিকিট কাউন্টার থেকে টিকিটটা সংগ্রহ করে নাও। আমিও বন্ধুদেরকে বললাম আমি যাচ্ছি। না, এখন না, এখানে থেকে যাই, যা টিকিটটা সংগ্রহ করে নিয়ে আসি। এদিকে টিকিট কাউন্টারে টিকিট না পেয়ে সে মন খারাপ করে এক পা দু পা করে বন্ধুর কাছে সে ফিরিয়ে যাচ্ছে। আরে বন্ধু, কেমন আছো? অনেকদিন পর দেখা। আমি তো যাচ্ছি বন্ধু টিকিট কাউন্টারে। ওই তো শাকিব খান নতুন একটা ছবি এসেছে না, তুফান, সেই টিকিট নেওয়ার জন্য। আমরা ছবি দেখবো বন্ধুরা মিলে সবাই। চলো বন্ধু, তুমিও চলো, আমরা সবাই মিলে একসঙ্গে। আরে বন্ধু, সেই কথা বলিস না। আমি গিয়েছিলাম তুফান ছবির টিকিট কাউন্টারে, কিন্তু আমাকে তো টিকিট দিলই না। টিকিট বলে সব বিক্রি হয়েছে, এজন্য আমি ফেরত চলে আসলাম। আমরা বন্ধুরা মিলে ছবি দেখতে গিয়েছিলাম, কিন্তু টিকিট না পাওয়ার কারণে মন মরা হয়ে চিন্তিত হয়ে আমি বাসায় ফিরে যাচ্ছি। কিন্তু হঠাৎ তোমার সঙ্গে দেখা। বন্ধু যাইও না, চলো আমরা ফিরে যাই। ছবি দেখা আর হলো না, বাজে একটা ছবি।